সিদ্দিক আকবর আল্লাহর শানে বেয়াদবির পরে মধ্যপন্থা গ্রহণ করেছেন না শিথিল পন্থা না চরম পন্থা? বাংলাদেশের মুসলমান যারা নাস্তিকদের দালালি করে টিভিতে এসে মুসলমানকে অপব্যাখ্যা দেয়, সেই লেবাসধারী মৌলবীদেরকে বয়কট করতে হবে। ঈমানের প্রশ্নে কঠোর পন্থা। আমার দেশে যারা সুফিগিরি আর দরবেশি করেন, আল্লাহর দ্বীনের কথা রাজপথে বলার সাহস পান না, মানুষকে নসিহত খয়রাত করেন, ভাই গরমি সে नहीं नरमी से काम लो। ईमानेर प्रश्न नरमी से नहीं गर्मी से काम लेना होगा। ये अबू बकर सिद्दीक की मनहज है। ईमानेर विपक्षे আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে কোন বক্তব্য যদি হয়, সেই কুফরিকে নির্মূল করার জন্য মধ্যপন্থা নয়, সেই ক্ষেত্রে হবে আমাদের অবস্থা কঠোর পন্থা। ঈমানের ক্ষেত্রে মুসলমান হবে, পন্থা হবে কঠোর পন্থা। ইসলামের ক্ষেত্রে হবে মধ্যপন্থা। দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে হবে শিথিল পন্থা। আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী, ইসলামী বুদ্ধিজীবীরা বলে ইসলামে চরম পন্থা নাই, ইসলামে সব জায়গায় চরম পন্থা নাই, এই কথা বলা যাবে না। ঈমানের বিপক্ষে শিরক আর কুফরকে নির্মূল করার জন্য চরম পন্থাই হাতে নিতে হয়। শরিয়ত আহকামে শারঈয়্যা, শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে মধ্যপন্থা। বেদিনের কাছে দাওয়াত পৌঁছাবার ক্ষেত্রে নরম পন্থা। কয়টা পন্থা? দ্বীন ইসলাম কয়টা জিনিস আমি বুঝাতে পারছি, খেয়াল করতেছেন? ঈমানের ক্ষেত্রে কি হবে? ঈমানের বিপক্ষে আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে কোন বক্তব্য যদি হয়, সেই কুফরিকে নির্মূল করার জন্য মধ্যপন্থা নয়, সেই ক্ষেত্রে হবে আমাদের অবস্থা কঠোর পন্থা। ওই ক্ষেত্রে মধ্যপন্থা নয়। আমি একটা উদাহরণ দিচ্ছি, দিব? মদিনাতুল মুনাওয়ারাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইহুদি যারা ছিল, আরবের ইহুদি, তাদের একটা প্রতিষ্ঠান ছিল, ওইটার নাম ছিল বাইতুল মিদ্রাস। কি নাম? আমি যে হাদিসটি শোনাচ্ছি তা ইবনু কাসির তার তাফসিরে এনেছেন এবং ইবনু আবি হাতেম তার তাফসিরে এনেছেন। পৃষ্ঠা নাম্বারটা মনে নেই, আমি এবারত শোনাই দিচ্ছি। ফাদাখালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মিদ্রাস ফাওয়াজাদা ফিহি ফিনহাস। বাইতুল মিদ্রাসে তিনি ঢুকলেন, ঢুকেই দেখলেন সেই জামানার আরবের সবচেয়ে বড় ইহুদি আলেম ফিনহাস বসে আছে। তার নাম কি ছিল? ফিনহাস। সে ছিল আরবে ইহুদিদের সবচেয়ে বড় আলেম। বুঝলেন? ফিনহাসকে দেখেই সিদ্দিক আকবর তাকে বললেন, ইয়া ফিনহাস ইত্তাকিল্লাহ ওয়া আসলিম, তুমি আল্লাহকে ভয় করো, মুসলমান হয়ে যাও। লিআন্নাকা তা'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ। ও ফিনহাস, তুমি আল্লাহকে ভয় করো, মুসলমান হয়ে যাও, কারণ তুমি তো ভালো করে জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাজিদুনাহু মাকতুবান ফিত তাওরাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, তোমরা ইহুদিদের চেয়ে ভালো অন্য কোন ধর্মের লোকটা জানে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল বর্ণনাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান মর্যাদার কথা তাওরাত কিতাবে তোমরা পেয়েছো। দলিল নিজের থেকে দিলেন না, দলিল দিলেন তাওরাত থেকে। কিসের থেকে? তোমরা তো জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তাহলে মুসলমান হয়ে যাও। দলিল তো অস্বীকার করার ক্ষমতা ইহুদি আলেমের নাই, কারণ দলিল তো তাওরাত থেকে দিছে, ঠিক কিনা? সে তখন বাহানা করতে লাগলো যে মুসলমান হতে পারি না একটা কারণে, আল্লাহ তো গরিব হয়ে গেছে আর আমরা ধনী। নওয়াজুবিল্লাহ বলবেন না? সিদ্দিক আকবর বললেন, কিভাবে?
বললেন তোমাদের আল্লাহ তো কোরআনে বলেছেন ওমাই ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে? আল্লাহ যদি গরিব না হইতো তো আমাদের কাছে ঋণ কেন চাইছে? নাউজুবিল্লাহ বলতেন। দুই, তোমাদের আল্লাহ সুদের ব্যবসা নিষেধ করেন, নিজে আবার সুদ দিবেন, যে 10 টাকা দান করবে তারে হাসরে 700 গুণ দিবেন। নাউজুবিল্লাহ বলতেন। তাহলে কোরআনের অপব্যাখ্যা যারা করে সত্যিকার অর্থেই তারা ইহুদিদের উত্তরসূরি। আল্লাহর শানে এই বেয়াদবিটা যে আল্লাহ গরিব হয়ে গেছে, এতটুক কথা আবু বকর সিদ্দিক বরদাস্ত করলেন না। পুষ্পের মতো কোমল আবু বকর সিদ্দিক বজ্রের মতো কঠোর হয়ে গেলেন। হাদিস সাক্ষী, ফাদরাবা আবু বকরিন ওয়াজহা ফিনহাস দরবান শাদীদা। সিদ্দিক আকবর সর্বশক্তি দিয়ে ইহুদি আলেমের গালে এক থাপ্পড় লাগাই দিলেন। আল্লাহু আকবার বলেন। আমার দেশে যারা সুফিগিরি আর দরবেশি করেন, আল্লাহর দ্বীনের কথা রাজপথে বলার সাহস পান না, মানুষকে নসিহত খয়রাত করেন, ভাই গরমি সে नहीं नरमी से काम लो। ईमानेर प्रश्न नरमी से नहीं गर्मी से काम लेना होगा। ये अबू बकर सिद्दीक की मनहज है। दीनेर क्षेत्रे প্রিয় ভাই বন্ধুগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর শানে বেয়াদবির কারণে বরদাস্ত করলেন না। সর্বশক্তি দিয়ে ইহুদির আলেমের গালে চপেটাঘাত করলেন। 5 আঙ্গুলের দাগ বসে গেছে। এইটা তো আর সাধারণ থাপ্পড় না, আকবরী থাপ্পড়। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি থাপ্পড় ছিল? 5 আঙ্গুলের দাগ বসে গেছে। আর ইহুদিদের সামনে বড় আলেম যদি থাপ্পড় খায়, একেবারে ইজ্জত তো আর থাকে না। সে তার গাল ঘষতে ঘষতে রাসূলুল্লাহর কাছে আসছে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবসির মা সানাআ বি আবু বকর। হে আল্লাহর রাসূল, দেখেন আবু বকর কি করছে, গালটাই ফাটায় দিছে। এক থাপ্পড়ে গাল ফাটায় দিছে আমাকে। আল্লাহ রাসূল বললেন, আবু বকর তো এই চরিত্রের মানুষ না, নরম তবিয়তের মানুষ। তো তুমি কি করছো যে এত জোরে থাপ্পড় খাইছো? সিদ্দিক আকবর উপস্থিত, বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আদুব্বাল্লাহি ক্বালা কাওলান আযীমা। এই বেয়াদব ইহুদি আমার আল্লাহর শানে বেয়াদবি করেছে, আমার বরদাশত হয় নাই। আমি একটা থাপ্পড় দিয়েছি। যদি আমাদের সাথে ইহুদিদের চুক্তি না থাকতো, আল্লাহর পবিত্র সত্তার কসম, আমি আবু বকর আমার তরবারি দিয়ে তার গর্দান উড়ায় দিতাম। চুক্তি থাকার কারণে থাপ্পড় দিছি। এখন ইহুদি বলতেছে না, আমি আল্লাহর সামনে এই কথা বলি নাই। আবু বকর সিদ্দিক বলতেছেন, বলছেন। ঘটনা ঘটছে বাইতুল মিদ্রাসে, যেখানে সব ইহুদি ছিল, মুমিন একজন ছিল আবু বকর সিদ্দিক। ওনার পক্ষে তো সাক্ষী নেই। সাক্ষী আছে? আমার ভাইয়েরা, কোরআন সাক্ষী। আমার আল্লাহ পাক আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলেন। আল্লাহ পাক ওহী নাযিল করে বললেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ ঘোষণা করলেন, আল্লাহ তাআলা নিজে শুনেছেন ইহুদি পথভ্রষ্টদের কথা। তারা বলেছে আল্লাহ ফকির হয়ে গেছেন, আমরা ধনী। আবু বকর সত্য বলেছে, ইহুদিরা মিথ্যাবাদী। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের পক্ষে সাক্ষী কে দিলে? সর্বশক্তি দিয়ে বলেন, সাক্ষী কে দিলে? সিদ্দিক আকবর আল্লাহর শানে বেয়াদবির পরে মধ্যপন্থা গ্রহণ করেছেন না শিথিল পন্থা না চরম পন্থা? বাংলাদেশের মুসলমান যারা
মুসলমানকে অপব্যাখ্যা দেয়, সেই লেবাসধারী মৌলবীদেরকে বয়কট করতে হবে। ইমানের প্রশ্নে কঠোর পন্থা। দ্বীন ইসলাম কয়টা জিনিস? জোরে বলতে হবে। ইমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দ্বীন ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হাদিস শরীফে এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে আরবের এক অঞ্চলের মানুষ বলল, আমরা আর যাকাত দিব না। তারা কালেমাও পড়ছে, কোরআন শরীফ পড়তো, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, শুধু অস্বীকার করছে কি? সেটাও হাদিসের ব্যাখ্যা এসেছে, হুকমে যাকাতকে অস্বীকার করে নাই, আদায়ে যাকাতকে অস্বীকার করছে। তারা বলছে হ্যাঁ যাকাত ফরজ, কিন্তু এখন তো বাইতুল মালে প্রচুর সম্পদ, এখন দেওয়ার দরকার নাই। হাদিস সাক্ষী, সিদ্দিকে আকবর কয়েক হাজার সাহাবীকে হুকুম করলেন, যাও যারা যাকাত অস্বীকার করে, যাকাত দিতে চায় না, তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধে চলে যাও। মদিনাতুল মুনাওয়ারা থেকে মুজাহিদ কাফেলা যখন বের হয়ে গেল, বের হবার কিছুক্ষণ আগে হযরত ওমর এসে সামনে দাঁড়ায় গেলেন। আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আতুকাতিলুন নাস আল্লাযীনা ইয়াশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর, আপনি কি এমন একটা গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছেন যারা রাসূলুল্লাহর কলেমাকে বিশ্বাস করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুধু যাকাত না দেবার কারণে আপনি তাদের বিরুদ্ধে জিহাদ করবেন? এটা হয় না। হাদিস সাক্ষী, সিদ্দিকে আকবর আবার পুষ্পের মতো নরম মানুষটা বজ্রের মতো কঠোর হয়ে গেলেন। হাদিস সাক্ষী, তিনি ডান হাতে হযরত ওমরের দাড়ি চেপে ধরলেন। সুবহানাল্লাহ কইবেন। আচ্ছা বলেন তো ভাই, মানুষের কান ধরলে বেশি রাগ হয় না দাড়ি ধরলে? না, দাড়ি ধরলে। কান ধরাটা বড় কিছু না ভাই। পৃথিবীতে প্রেসিডেন্ট যারা হয় তাদের কান ধরারও তো লোক আছে। বলেন তো কারা? নাপিত। কেন হাসলেন কেন? প্রেসিডেন্ট ট্রাম্প এতটা ড্রাম হয়ে গেছে। জো বাইডেন, ওর কান ধরে কিনা কেউ? অবশ্যই ধরে। তার চুল কাটে যে নাপিত, সে তো তার কান ধরে বলে, স্যার ডানে, লেফট রাইট, ঠিক কিনা? প্রেসিডেন্টের কান ধরার লোকও, কান ধরলে মানুষ রাগ হয় কম, দাড়ি ধরলে বেশি। আবু বকর সিদ্দিক পুষ্পের মতো কোমল লোকটা দাড়ি ধরলেন কার? ছোটখাটো সাহাবী না, যার ব্যাপারে হাদিসে এসছে, ইয়াফিরু শায়তানু মিন জিল্লি ওমর, ওমরের ছায়া দেখলে শয়তান দৌড় দিত। দ্বীনের খাতিরে সে আবু বকর সিদ্দিক ওমরের দাড়ি চেপে ধরলেন আর বললেন কি? বললেন, ওমর শুনে রাখ, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। আল্লাহর কসম, ওমর, নামাজ আর যাকাতে যারা পার্থক্য করে তাদের বিরুদ্ধে আবু বকরের জিহাদ চলবে। তিনি কি মধ্যপন্থা নিলেন না কঠোর পন্থা? আসেন এবার মধ্যপন্থা। ইমানের ক্ষেত্রে কঠোর পন্থা, ইমানের ক্ষেত্রে আপোষহীন, ইমান বিরোধী শিরক কুফর ও কাফের মুশরিকদের সকল চক্রান্ত নস্যাৎ করতে মুসলমান হবে কঠোরপন্থী। দ্বীনের 3টা অংশ, ইমান, তারপরে কি? আলহামদুলিল্লাহ, আমি এখন 100% স্যাটিসফাইড আমার আলোচনা বুঝতেছেন। ইসলামের ক্ষেত্রে আল্লাহ পাক দিয়েছেন মধ্যপন্থা। ইসলাম হচ্ছে শরীয়তে ইসলাম, বিধানের ক্ষেত্রে, শরীয়তের আহকামের ক্ষেত্রে ইসলামের হুকুম কি? মধ্যপন্থা। আমি একটা উদাহরণ দিচ্ছি। সহিহ মুসলিম আরবের ছাপ, যতটুকু আমার মনে পড়ছে 1111 নম্বর হাদিস। রমজান মাস, এক সাহাবী রাসূলুল্লাহর কাছে দৌড়িয়ে আসলেন, এসে বললেন, হুজুর আমি তো শেষ। আল্লাহ হাবিব বললেন, কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখে দিনের বেলা স্ত্রীর কাছে গিয়েছি। নাউজুবিল্লাহ পড়ছেন কেন? উনি ওনার বৈধ স্ত্রীর কাছে গেছে, এখানে নাউজুবিল্লাহ পড়ার কি?
আমরা আমাদের নজরিয়াটা ঠিক করলাম না। আমার দেশে লম্পট ব্যবসায়ী শিল্পপতিরা হংকং ব্যাংককে যে বদমাশি করে তাতে দোষ নাই, বুড়া মানুষ বউ মরে গেছে বিয়ে করছে তাতে দোষ হয়। তিনি গেলেন তার বৈধ স্ত্রীর কাছে, ঠিক কিনা? গেলেন বৈধ স্ত্রীর কাছে, রোজা আছে না গেছে? দিনের বেলা রোজা রেখে বিবির কাছে গেলে রোজা থাকবে? আবার বুঝেন, মাসালা বলতে লজ্জা রাখতে নাই, বিবির কাছে গেলে রোজা ভাঙ্গে না। যাওয়ার অর্থ তো বুঝেন, একান্ত মুহূর্তে মিলিত হওয়া ওইটাই। আর নতুবা আপনারা তো রমজান মাসে বিবি দেখলে পালাবেন। রমজান মাসে হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফে এসেছে, আপনি রোজা রেখে স্ত্রীকে আলিঙ্গন করতে পারবেন, চুম্বন করতে পারবেন, যদি বীর্যপাত না হয়। তবে আপনারা বাঙালিরা করবেন না, লডর বডর মানুষ, ডাল ভাত খান, আপনাদের কন্ট্রোলিং পাওয়ার কম, সেজন্য একটু দূরেই থাকবেন, পাশাপাশি বসবেন, তাতে সমস্যা নেই, ঠিক কিনা? সাহাবী দিনের বেলা গেলেন, তার রোজাটা ভেঙে গেল। আচ্ছা বলেন তো, রোজা রেখে রোজা যদি ভঙ্গ করে ইচ্ছায়, কাফারা কি? জোরে বলেন। 60, 7 না 60। আল্লাহর হাবিব বললেন, সাহাবী চিন্তার কোনো কারণ নাই, তুমি কি গোলাম আজাদ করতে পারবে? সাহাবী বললেন, হুজুর আমি গরিব মানুষ, আমার কোনো গোলাম নাই। আল্লাহর হাবিব বললেন, সমস্যা নাই, হাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইন মুতাতাবিআইন, তুমি কি একটি রোজার জন্য কাফারা হিসেবে 2 মাস রোজা রাখতে পারবে কিনা? সাহাবী বললেন, তাও পারবো না। আল্লাহর হাবিব বললেন, হাল তাস্তাতিউ আন তুতইমা 60 মিসকিনা, তাহলে তুমি কি তোমার রোজার কাফারা হিসেবে 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে নাকি? সাহাবী বললেন, সেই সাধ্য আমার নাই। এই যে ইসলামে বাড়াবাড়ি নাই, লা ইকরাহা ফিদ্দিন, এটার ব্যাখ্যাও তো বুঝতে হবে, ব্যাখ্যা বুঝতে হবে। আমরা পরিপূর্ণ দ্বীনের সমাজ না থাকার কারণে আমাদের অনৈক্য বাড়তেছে, দ্বন্দ্ব কি হচ্ছে? পারতেছে, ঠিক কিনা বলেন? দিন যদি বুঝতাম এত দ্বন্দ্ব থাকতো না, মিলেমিশেই থাকতাম, আর আমাদের স্বপ্ন পূরণ করতে পারতাম, সেটা হচ্ছে আহকামে শারঈয়াকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে পারতাম। সাহাবী বললেন, হুজুর 60 জন মিসকিন খাওয়াবার পয়সা। হাদিস সাক্ষী এমন সময় আল্লাহর হাবিবের কদমে মদিনা মুনাওয়ারার বাগান থেকে তাজা খেজুর আসলো। আল্লাহর হাবিব বললেন, সাহাবী এই খেজুরগুলো নিয়ে যাও, তোমার চেয়ে গরিব মানুষগুলোকে দান করে দাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা মুনাওয়ারায় আপনার সাহাবীদের মধ্যে আমার চেয়ে গরিব তো আর কেউ নাই। হাদিস সাক্ষী এই কথা শুনে আল্লাহর হাবিব বেহেশতের হাসি হাসলেন। সাহাবী বলেন, হাত্তা বাদাত আলিয়াবুহু, আল্লাহ রাসূল যখন বেহেশতের হাসি হাসলেন, সাহাবীরা বলেন, আমরা রাসূলুল্লাহ নূরময় দাঁতের জ্যোতি দেখতে পেলাম। আল্লাহর হাবিব বললেন, সমস্যা নাই, খেজুরগুলো নিয়ে যাও, তুমি আর তোমার পরিবার পরিজন মিলেমিশে খাও। সুবহানাল্লাহ বলেন, সুবহান। কাফারার পানিশমেন্ট যা, কাফারা যা, তিনি নিয়ে গেলেন। দ্বীনের ক্ষেত্রে ইসলাম দিয়েছে মধ্যপন্থা, ঠিক কিনা বলেন? এবার আসেন শিথিল পন্থা। 3 নাম্বার হলো ইহসান। 3 নাম্বার কি? ইহসান। ইহসান হলো দয়া, মায়া। এটা 2টা অর্থ, এটা ব্যাপক ব্যাখ্যা আজকে তো করাই যাবে না। একটা হচ্ছে ইহসান ফিল মুআমালা, আর একটা হচ্ছে ইহসান ফিল ইবাদা। হাদিসে জিবরিলে যে ইহসানের কথা বলা হয়েছে, এটা ইহসান ফিল ইবাদা। রাসূলুল্লাহ বলেছেন, ইহসান হচ্ছে, জিবরিলকে বলেছেন, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি আল্লাহর ইবাদত করবে এভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তা না পারো তো বুঝবে আল্লাহ তোমাকে দেখতেছেন। এটা হলো ইবাদতের ইখলাস। এই ইহসান ব্যাপক অর্থে আসে, অর্থাৎ আল্লাহ ও তার রাসূলের ভালোবাসার সাথে সম্পৃক্ত প্রতিটা বিষয় ইহসানের অন্তর্ভুক্ত।
আমাদের দেশে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ কিয়াম নিয়ে অনেক বাড়াবাড়ি হয়। কিছু মৌলবী সাহেবের আর কাজই নাই, শুধুই ফতুয়াবাজি, মিলাদ কিয়াম নাই, ঈদ মিলাদুন নবী মাহফিল নাই। আসলে এদের দোষ নাই, এরা পড়াশোনা করে নাই বলে এসব কথা বলে। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, মিলাদ কিয়াম এগুলোর সম্পর্ক ইহসানের সাথে। কিসের সাথে? ইহসানের সাথে। কিসের সাথে? ইহসানের সাথে। অতএব আপনি পুরা দিন যখন বুঝবেন তখন আপনার মধ্যে আর দ্বন্দ্ব থাকবে না, দ্বন্দ্ব থাকবে না।